সময়ের শপথ। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আর পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। আল কোরআন সূরা আসর আয়াত 1 থেকে 5। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজ সময় যা দ্বারা নির্ণীত হয় সেই ঘড়ি নিয়ে কথা বলবো। কে প্রথম আবিষ্কার করেছেন, কি ছিল তার আদ্যপান্ত, আজকে 5 মিনিটেই জানিয়ে দেবার চেষ্টা করব। তার আগে চলুন আমরা সময় সম্পর্কে কিছু কথা শুনে আসি। সময় সর্বদাই আপন গতিতে চলে। আমরা যাই করি না কেন, সময় কখনো আমাদের জন্য থেমে থাকে না। জীবনের সবকিছুই নিজের সময় অনুযায়ী চলে এবং সবকিছু এক সময় না এক সময় শেষ হয়ে যায়। এবার তাহলে যাওয়া যাক সেই ঘড়ির আদ্যপান্ত নিয়ে। একটা জিনিস বিষয়ের সাথে লক্ষ্য করে দেখবেন, যখন সূর্য ঘড়ি আবিষ্কার হয় তারপর থেকেই মানুষ সময় লিপিবদ্ধ করে রাখতে চেয়েছিল। ধীরে ধীরে তারা বহু ঘড়ি এবং সময় গণনার যন্ত্র আবিষ্কার করে। বর্তমান সময়ে আমরা দেখি অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি, আধুনিক টিকটক ঘড়ি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের সময় ছিল জলের সাহায্যে সময় নির্ণয়কারী ঘড়ি। ক্লেফসি ড্র নামে পরিচিত ছিল যা। ক্লেফসি ড্র দেখতে ছিল মূলত ফুলদানির মতো, দুই ভাগে বিভক্ত ছিল এটি। একটি পাত্র থেকে অন্য একটি পাত্রে পানি প্রবাহিত হতো। প্রবাহিত পানির পরিমাণ থেকেই সময় গণনা করা হতো। প্রাচীন মিশরে 1500 খ্রিস্টপূর্বে এই ঘড়ি ব্যবহার করা হতো। কালক্রমে ক্লেফসি ড্র থেকেই আধুনিক ঘড়িগুলোর উৎপত্তি ঘটে। ভারতেও এরকম একটি ঘড়ি আবিষ্কার করা হয়েছিল যা পানির সাহায্যে সময় নির্ণয় করতে পারত। এটির নাম দেওয়া হয়েছিল ঘটিকা যন্ত্র। এই সময়ে একটি তামা অথবা নারকেল দিয়ে তৈরি অর্ধগোলাকার পাত্রের নিচে ছোট ছিদ্র ছিল। একটি বড় পানির পাত্রের উপর এটি রাখা হতো এবং ধীরে ধীরে তামার পাত্রটি পানিতে ডুবে যেত। নিচে ডুবে যাওয়ার সাথে সাথে এটি টুং করে আওয়াজ করত এবং একজন মানুষ এই পাত্রটিকে উঠিয়ে আবার পুরো প্রক্রিয়াটা চালু করে দিত। এই যন্ত্রটি বৌদ্ধ এবং হিন্দু মন্দিরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা এই যন্ত্রটি ভারতের মসজিদেও ব্যবহৃত হতে শুরু করে। আধুনিক ঘড়ির গল্প শুরু হয় সেই 13 শতাব্দীর একটি জল ঘড়ি এবং দক্ষিণ পূর্ব তুরস্কের দিয়াবাকিরের একজন মানুষকে নিয়ে। আল জাজারি নামক সেই মানুষটি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সকলের সামনে স্বয়ংক্রিয় যন্ত্রের ধারণাটি তুলে ধরেন। প্রাচীন গ্রিক এবং ভারতীয় আবিষ্কারের চমকপ্রদ সব যন্ত্র থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। 1206 সালে আল জাজারি বহু আকার এবং আকৃতির ঘড়ি আবিষ্কার করেছিলেন। সেই সময় তিনি তুরস্কের দিয়ারবাকিরে আর্তুক রাজাদের জন্য কাজ করতেন। তার এই আবিষ্কারে মুগ্ধ হয়ে সে সময় রাজা নাসির আদ-দিন তাকে বলেন, তুমি অতুলনীয় যন্ত্র বানিয়েছ এবং তোমার ইচ্ছে শক্তির সাহায্যে এগুলোকে বাস্তবে রূপান্তরিত করেছ। তবে তুমি যে প্রকল্পে এত কষ্ট করেছো তা হারিয়ে যেতে দিও না। আমি চাই তুমি আমার জন্য একটি বই লেখো যেখানে তোমার প্রতিটি আবিষ্কার আলাদা আলাদা ভাবে ছবি সহ ব্যাখ্যা করা থাকবে। রাজার এই আদেশের কারণে আল জাজারি দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস বইটি লেখেন। এই বইটি পরবর্তী প্রজন্মের জন্য এক মহামূল্যবান সম্পদে পরিণত হয়, যা থেকে আধুনিক বহু যন্ত্রের আবিষ্কার সম্ভব হয়েছে। এই বইয়ের 50টিরও বেশি যন্ত্রের বর্ণনা 6টি বিভাগে সংকলিত করা হয়েছিল, যার মধ্যে জলঘড়ির ব্যবহার এবং কার্য প্রক্রিয়া নিখুঁতভাবে ব্যাখ্যা করা ছিল। বর্তমানে আমাদের যেমন সময়টা জানা প্রয়োজন, তেমনি 700 বছর আগেকার মুসলিম সভ্যতায়ও সময় সম্পর্কে ধারণা রাখার একটা ঐতিহ্য জারি ছিল। তারা জানতো সময়কে কখনো থামানো যায় না এবং আমরা প্রতিনিয়তই এটিকে হারাচ্ছি। তারা বুঝতো তাদের এই সীমিত সময়টিকে সবচেয়ে ভালো কাজে লাগাতে হবে। মুসলিমদের জানতে হতো ঠিক কখন নামাজ শুরু হবে, সঠিক সময়ে আজান দেওয়ার জন্য
মসজিদের মুয়াজ্জিনদের সময় জ্ঞান থাকা জরুরি ছিল। এছাড়া রমজান মাসে কখন সেহরি খেতে হবে, কবে ঈদ পালন করতে হবে, কবে হজ করতে হবে, সবকিছুতেই সময় জানা দরকার ছিল। এই চেতনা থেকেই আল জাজারি আবিষ্কার করেছিলেন বিশ্বের প্রথম যান্ত্রিক ঘড়ি। তার আবিষ্কার করা অতুলনীয় যন্ত্রের মধ্যে এটি ছিল দ্য এলিফ্যান্ট ক্লক বা হাতির আকৃতির ঘড়ি। এটি শুধু সময়ের ধারণা দিত না, এটি পদমর্যাদা, রাজকীয়তা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। এটিই ছিল সর্বপ্রথম সম্পূর্ণ যান্ত্রিক ঘড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পারছেন মুসলিম ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন যান্ত্রিক ঘড়ি একজন মুসলিম আবিষ্কার করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।